বাংলাদেশের ব্যাটসম্যানরা কখন জ্বলে উঠবে? শান্তকে ক্যাপ্টেন করার আগ থেকেই শান্ত ফর্মহীনতায় ভুগছেন। ব্যাটিংয়ে কোনো ধরনের পারফরমেন্স নেই। লিটন দাসের অবস্থা তো আরো খারাপ। সৌম্যকে টেনে টুনে নিয়ে আসা হয়েছে, তারপরে তাকে ঘষা মাজা করা হয়েছে। তারপরে যা চিত্র তা তো সবাই জানেন। আমরা বিশ্বকাপের প্রথম গ্রুপ পর্বর সবগুলো ম্যাচ খেলে ফেলেছি। নেপালের সাথে যে ব্যাটিং নিদর্শন আমরা দেখিয়েছি, তাতে আমরা শঙ্কিত যে সুপার এইটে কতটুকু ভালো করবে। যদি না ব্যাটসম্যানরা ভালো করে, তাহলে কিন্তু সুপার এইটে জয়ের আশা করাটাও ভুল হবে। আজকে আফগানিস্তান কি ধরনের ব্র্যান্ডিং ক্রিকেট খেলছে আর আমরা কি খেলছি। আজকে আফগানিস্তান কোথায় গিয়ে পৌঁছেছে, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। আর আমরা সবকিছু পেয়ে, হুম, স্পন্সর, তারপরে অন্যান্য ম্যাচ ফি থেকে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছি। লক্ষ লক্ষ বললে ভুল হবে, অনেকে তো আবার কোটি কোটি টাকা কামাচ্ছে বছর শেষে। তো আমরা দিন শেষে কি পাচ্ছি? আমরা হতাশা, আমাদের হার্টবিট বাড়ানো। আর এই খেলা দেখলে মাঝে মধ্যে মনে হয় যে আমাদের হার্ট অ্যাটাক হবে। শান্ত ক্যাপ্টেন আছে, তাকে এখন নো ম্যাটার হোয়াট ড্রপ করা যাবে না, খেলাতে হবে। এটাই স্বাভাবিক, কারণ সে 3 ফরম্যাটের ক্যাপ্টেন, আর চলতি বিশ্বকাপে তো সে ক্যাপ্টেন্সি করছেই। যেহেতু সে 3 ফরম্যাটের ক্যাপ্টেন, বাধ্যতামূলক ভাবেই তাকে খেলানো উচিত। এটা হচ্ছে একটা কারণ। আমি মনে করি বাংলাদেশের এই বিশ্বকাপের পরে বোর্ড এই 3জনকে দলের বাইরে রাখুক, বিশ্রামে দিয়ে, স্পেশালি শান্তকে বিশ্রামে দিয়ে নতুনদেরকে নিয়ে আসুক। এই তাদের কারণে নতুনরা সুযোগ পাচ্ছে না। এই পুরাতন প্লেয়ারদেরকে দিয়ে আমরা ঘাটাতে ঘাটাতে এবং খেলাতে খেলাতে আজ পর্যন্ত আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের পারফরমেন্স দেখতে পাচ্ছি না। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে আমাদের ক্রিকেট বোর্ড। এই ক্রিকেট বোর্ড যারা কাজ করছেন দীর্ঘ এত বছর ধরে, এই পাপন বাহিনী ক্রিকেট নিয়ে মনে হয় আর এখন ভাবে না। তারা মনে হয় ভাবে কিভাবে টাকা কামানো যায়, কিভাবে, কোথায়, কোন জায়গায় ব্যবসা করা যায়, কোথায় সফর করা যায়। আমরা শুধু ওয়ানডে ছাড়া কথাও ভালো করতে পারিনি। টেস্টের কথা তো বাদই দিলাম। আর টি-20 ফরম্যাটে আমাদেরকে বলা হয় নাকি আমাদের প্লেয়ারদের মাসল পাওয়ার নেই, অথবা তাদের যে স্ট্রেংথ বিগ শট খেলার জন্য, অথবা আহ, অন্যান্য দেশের প্লেয়াররা যে গড়নের বা উচ্চতা অথবা শারীরিক গঠন, এগুলো আমাদের বাংলাদেশের প্লেয়ারের নেই। আরে ভাই, হৃদয়ে তো ছক্কা মারে, তামিমও তো ছক্কা মারে, লিটনও তো ছক্কা মারে। আমাদের সমস্যা হচ্ছে কনসিস্টেন্সি। আমরা ধারাবাহিকতা রাখতে পারি না। আর যার কারণেই আমাদের দলের আজকের এই অবস্থা। আর তার জন্য পুরোপুরি বোর্ড দায়ী। সাকিব যদি এত লম্বা সার্ভিস দিতে পারে, মাহমুদুল্লাহ রিয়াদ যদি এত লম্বা সার্ভিস দিতে পারে, তাহলে শান্ত, সৌম্য, লিটন, ওরা কেন সার্ভিস দেয় না? বোর্ড কি কখনো সার্ভিস দেওয়ার মতো প্লেয়ারদেরকে বাছাই করে তাদের নিয়ে কাজ করেছে? নাকি ওই বাংলাদেশের ভঙ্গুর ক্রিকেট লিগ, ন্যাশনাল ক্রিকেট লিগ বলেন, অথবা আরো কয়েকটি টুর্নামেন্ট যে হয়, অথবা বিপিএল এর মতো যে মানহীন টুর্নামেন্ট, এগুলো দিয়ে চালিয়ে এখান থেকে কিছু প্লেয়ারকে আনা, আর মিরপুরের মতো গ্রাউন্ডে খেলানো, খেলে আমরা ম্যাচ জিতে গেলাম কয়েকটা, সিরিজ জিতে গেলাম, তারপরে আর কোনো খবর নাই। তারপরে এই যে পারফরমেন্স, সেটাই। গতকালকে নেপালের সাথে যে খেলাটা হয়েছে, সেখানে ব্যাটিং নিয়ে অনেকে বলতে পারেন যে পিচের অবস্থা বা গ্রাউন্ড যেরকমের ছিল বা প্রচন্ড বাতাস ছিল, খেলতে পারেনি। আর কত অজুহাত দিবেন? আপনি দেখেছেন যে লিটন যে বলে আউট হয়েছে, সেটা কি গ্রাউন্ডের দোষ, পিচের দোষ? আপনি দেখেন আমাদের কয়েকজন খেলোয়াড় যেভাবে, কয়েকজন ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছে, সেখানে প্রমাণ করে আমরা কতটা খারাপ ক্রিকেট খেলছি। বোলাররা যদি ভালো বোলিং না করতে পারতো, তাহলে এই ম্যাচটা আমাদের ছিল না, নেপাল ইতিহাস সৃষ্টি করত। আর আমরা কি সৃষ্টি করার জন্য গেছি? পিকনিক করার জন্য? বারবিকিউ পার্টি করার জন্য? আমি মনে করি বিশ্বকাপ শেষ হওয়ার পরে লিটন, শান্ত, সৌম্য, এগুলোকে ছাঁটাই করে নতুনদেরকে সুযোগ দেওয়া হোক। ওদেরকে বিশ্রামে পাঠিয়ে পারফরমেন্স
না করা পর্যন্ত ওরা যেন দলের বাইরে থাকে, এবং শান্তর ক্যাপ্টেন্সিটাও সরানো উচিত। তাহলে শান্ত আবার ফর্মে ফিরতে পারবে। আদারওয়াইজ আপনি লাখ লাখ টাকা খরচ করবেন ওদের পিছনে, এভাবে খেলাবেন, আর আরেকজন নতুন সম্ভাবনাময় খেলোয়াড়ের ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দিবেন, কারণ তাদের কারণে নতুনরা সুযোগ পাচ্ছে না। আর সুযোগ পেলে এই এক ম্যাচ সেখান থেকে আবার বাদ দিয়ে দেন, তাহলে সে শিখবে কি? সে পারফর্ম করলোই না, খেললোই না, তাহলে তাকে নিয়ে আগামীতে আগাবেন কিভাবে? এটাই হচ্ছে আমাদের এখন মেজর ইস্যু। আমি মনে করি এটা অতি সত্বর ঠিক করা উচিত।